সৌদি আরব থেকে আসা একজন সুফি আল্লাহর ওলি, যিনি সৈয়দ পীর আব্বাস আলী অর্থাৎ পীর গোরাচাঁদ শাহ বাবা নামে পরিচিত। উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার অন্তর্গত বিদ্যা নদীর তীরে শান্তি পরিবেশের মধ্যে অবস্থিত এই মাজার শরীফটি। স্থানীয় মানুষের কাছে এই মাজার শরীফটি একটি ধার্মিক ও আধ্যাত্মিক একটি স্থান, যা দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এইখানে আসেন এবং পীর গোরাচাঁদ শাহ বাবার আস্তানা বা দরগা জিয়ারত করেন। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই পীর গোরাচাঁদ শাহ বাবার পবিত্র মাজার জিয়ারত করাবো এবং এই আল্লাহর ওলির আস্তানা ও দরগাতে আপনারা কিভাবে আসবেন, পথ লোকেশন কি রয়েছে এবং হজরতের আস্তানা বা দরগা শরীফের ইতিহাস বা হিস্ট্রি কি রয়েছে তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো। মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মেজবান। বন্ধুরা, আজ আমরা এমন একজন আল্লাহর ওলির আস্তানা শরীফে হাজির হয়েছি, যিনি হজরত পীর গোরাচাঁদ শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি নামে পরিচিত এবং তাঁর পবিত্র আস্তানা শরীফের ঠিক সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর আপনারা ভিডিওর মাধ্যমে যে আস্তানাটি দেখতে পাচ্ছেন, ইনি হলেন হজরত পীর গোরাচাঁদ শাহ বাবা রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং এই আল্লাহর ওলির আস্তানা আজকের আপনাদেরকে আমি জিয়ারত করাবো। আর এনার আস্তানা শরীফ উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত হাড়োয়া বাজারেই রয়েছে। আর বর্তমানে আমি এই আল্লাহর ওলির আস্তানাতে রয়েছি। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ওলির আস্তানা জিয়ারত করাবো এবং এই আস্তানা শরীফে আপনারা কিভাবে আসবেন, এই আস্তানা শরীফের হিস্ট্রি কী রয়েছে তা সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই জিয়ারতের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। হজরত পীর গোরাচাঁদ শাহ বাবার পবিত্র মাজার শরীফ, যা উত্তর ২৪ পরগনার হাড়োয়া এলাকার এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক একটি স্থান। হজরত পীর গোরাচাঁদ শাহ বাবার তার আসল বা পুরো নাম হল হজরত সৈয়দ আব্বাস আলী রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হজরত পীর গোরাচাঁদ শাহ বাবা নামে পরিচিত, এবং হজরতের পিতার নাম হল হজরত কারিমুল্লাহ শাহ এবং হজরতের মাতার নাম হল ময়মুনা সিদ্দিকা। আনুমানিক ১২৬৫ কিংবা ১২৬৬ খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরের জমজম মহল্লায় বিখ্যাত কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। শোনা যায় যে হজরত পীর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে তরিকত ও সুফিবাদের দীক্ষা অর্জন করেন হজরত গোরাচাঁদ শাহ বাবা। তারপরে গুরুর নির্দেশ অনুযায়ী আরও প্রায় ২১ জন পীর ভাইকে সাথে করে নিয়ে বর্তমান ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে তেনারা আসেন এবং ধর্ম প্রচার করেন। এবং হজরত গোরাচাঁদ শাহ বাবা তিনি জন্মগ্রহণ করেন আরবি ২১শে রমজান ৬৬৪ হিজরি ও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১১ই ফাল্গুন ৬৭১ বঙ্গাব্দ ও ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ১২৬৫ কিংবা ১২৬৬ খ্রিস্টাব্দে, এবং হজরতের ওয়াফাত বা ইন্তেকাল হয় আরবি ২১শে রমজান ৭৪৪ হিজরি ও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১২ই ফাল্গুন ৭৫১ বঙ্গাব্দ ও ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ৭ই ফেব্রুয়ারি ১৩৪৪ খ্রিস্টাব্দে শনিবার। এবং হজরতের আস্তানা শরীফে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১১ ও ১২ই ফাল্গুন উরুস শরীফ হয়ে থাকে, যা লাখো লাখো ভক্ত এবং মুরিদদের সমাগম হয় এই মাজার শরীফে। এবং ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে চাঁদড়ে মোড়া অংশটি দেখতে পাচ্ছেন, মূলত এটাই হলো হজরত পীর গোরাচাঁদ শাহ বাবার পবিত্র মূল মাজার শরীফ। এবং হজরত গোরাচাঁদ শাহ বাবার মাজার শরীফে শুধু মুসলমান নয় তথা বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ এই ওলির আস্তানা শরীফ বা দরগাতে আসেন এবং দোয়া ও মান্নত করে থাকেন। কথিত আছে যে তিনি নাকি দেউলিয়ার হিন্দু রাজা চন্দ্রকেতুকে ইসলাম ধর্ম গ্রহণের অনুরোধ করলে রাজা তা নাকি প্রত্যাখ্যান করেন, এবং তিনি একজন সত্যিকারের পীর ফকির কিনা তা পরীক্ষা করার জন্য রাজা বহু রকম কৌশল অবলম্বন করেন। তাই হজরত গোরাচাঁদ শাহ বাবা নিজের অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে রাজার একটি লোহার কলাকে তিনি সত্যিকারের পাকা কলাতে রূপান্তরিত করেন এবং রাজার রাজপ্রাসাদের চারিপাশের লোহার বেড়ায় তিনি চাঁপা ফুল ফুটিয়ে তোলেন। এবং এই ঘটনার পর থেকেই নাকি সেই এলাকার নাম হয়ে যায় বেড়াচাঁপা, যা বর্তমানে আজও পর্যন্ত সেই এলাকার নাম বেড়াচাঁপাই রয়েছে। এবং সেই পাপিষ্ঠ রাজা চন্দ্রকেতু হজরত গোরাচাঁদ শাহ বাবার এই কারামাতে সে সন্তুষ্ট হলো না এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। অবশেষে হজরত গোরাচাঁদ শাহ বাবা গৌড়ের রাজা চন্দ্রকেতুকে ইসলাম ধর্ম গ্রহণের কথা বললে বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় এবং রাজা চন্দ্রকেতু যুদ্ধ ঘোষণা করে দেয় হজরত গোরাচাঁদ শাহ বাবার উপরে। তবে যুদ্ধের আগে রাজা তার সহধর্মিনী রানী এবং নগরবাসীকে নাকি বলে যান, সে যদি
যুদ্ধে জয় করে তাহলে রাজধানীর দিকে একটি সাদা পায়রা উড়ে আসবে, আর যদি যুদ্ধে হেরে যায় তাহলে রাজধানীর দিকে একটি কালো পায়রা উড়ে আসবে। তারপরে গৌড়ের রাজা চন্দ্রকেতু তার একটা উজিরকে হজরত গোরাচাঁদ শাহ বাবার কাছে পাঠান, এবং সেই উজির যখন গোরাচাঁদ শাহ বাবার কাছে আসলেন এবং হজরতের নুরানি চেহারা দেখলেন, তখন সেই উজির রাজার সাপোর্টে না হয়ে হজরত গোরাচাঁদ শাহ বাবার সাপোর্ট নেয় এবং রাজার প্রতি যুদ্ধ ঘোষণা করে দেয়। এবং যুদ্ধটা হয়েছিল চাঁপাতলার রণখেলার ময়দানে। ইতিহাসে পাওয়া যায় যে রাজা চন্দ্রকেতু নাকি যুদ্ধে জয় হচ্ছিল, কিন্তু এমন তো অবস্থায় হজরত গোরাচাঁদ শাহ বাবা একটি অলৌকিক কারামাত দেখায় এবং রাজার কাছে বন্দি থাকা সেই কালো পায়রাটি হঠাৎ উড়ে যায় রাজধানীর দিকে। তখন রাজা চন্দ্রকেতুর স্ত্রী রানী এবং নগরবাসী বুঝতে পারে হয়তো রাজা চন্দ্রকেতু যুদ্ধে হেরে গিয়েছে, এবং সেই ভয়ে রানী আত্মহত্যা করে নেয়। এবং রাজার কানে যখন খবরটি এসে পৌঁছালো যে রানী আত্মহত্যা করেছে, তখন রাজার মনোবল ভেঙে যায় এবং যুদ্ধে পরাজয় মেনে নেয় হজরত পীর গোরাচাঁদ শাহ বাবার কাছে। এবং রাজা চন্দ্রকেতু তিনি যুদ্ধে হার মানার পর তিনি রাজধানীর দিকে ফিরে আসেন তার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে ফিরে আসার পরে দেখলেন তার রানী মারা গিয়েছে, এবং তিনি যুদ্ধে পরাজয় হওয়ার কারণে তিনি লজ্জা এবং আত্মসম্মানে রাজা চন্দ্রকেতুও আত্মহত্যা করে নেয়। আর ঠিক এইভাবে হজরত পীর গোরাচাঁদ শাহ বাবা তিনি যুদ্ধে জয় হয়েছিলেন। তারপরে হজরত গোরাচাঁদ শাহ বাবা স্থানীয় বহু মানুষদেরকে ডাক করান এবং ইসলাম ধর্মের কথা সেই সকল মানুষদের কাছে বললেন, এবং সেই সকল মানুষজন হজরতের কারামাত এবং শক্তির ব্যাপারে জেনে তারা হজরতের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই হামাদামা চন্দ্রকেতু গড় বা দুর্গ। আর এই দুর্গ বা গড় থেকে আবার 2.2 কিলোমিটার দূরে রয়েছে রাজা চন্দ্রকেতুর রাজপ্রাসাদ, যা বর্তমানে শুধু রাজপ্রাসাদের ধ্বংসাবশেষগুলো অক্ষত অবস্থায় রয়েছে, যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেও পারবেন। আর আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই বিদ্যাধরী নদী, যে নদীর তীরে বা নদীর পাড়ে রয়েছে হজরত সৈয়দ গোরাচাঁদ শাহ বাবার পবিত্র মাজার শরীফ। আর হজরতের মাজার শরীফ বা দরগা খোলা থাকে ফজর নামাজের পর থেকে এশারে নামাজ পর্যন্ত। আর বন্ধুরা, আপনারা যদি এই ওলির মাজার শরীফ জিয়ারত করতে চান কিংবা এই দরবার শরীফে আসতে চান, তাহলে এই দরবার শরীফে আসার একটা পথ হলো শিয়ালদা। শিয়ালদা থেকে আপনারা হাসনাবাদ লোকাল পেয়ে যাবেন। সেই হাসনাবাদ লোকালে উঠে আপনারা হাড়োয়া রোড রেলওয়ে স্টেশনে আপনারা নামবেন, এবং এই হাড়োয়া রোড রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে পেছন থেকে ছাড়ছে অটো। এই অটো করে আপনারা 15 টাকা ভাড়া দিয়ে এসে পৌঁছাতে পারবেন হাড়োয়া বাজার বা হাড়োয়া পুলিশ স্টেশন। এই হাড়োয়া বাজারের ঠিক মিডিলে রয়েছে হজরত গোরাচাঁদ শাহ বাবার পবিত্র মাজার, যা ফজরের নামাজের পর থেকে এশারের নামাজ পর্যন্ত এই মাজার শরীফ বা দরগা খোলা থাকে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আগে কি উত্তর 24 পরগনা জেলার এই হাড়োয়া এলাকার এই ওলির আস্তানা বা দরগা জিয়ারত করেছেন কি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো ওয়েস্ট বেঙ্গল রাজ্যের ঐতিহাসিক ও হিস্ট্রিক্যাল দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।